নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। শেষ পাতে চাটনি বা আচার খেতে আমরা প্রায় সকলেই পছন্দ করি, আর সেটা যদি হয় আনারসের চাটনি তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজ আমি একটু ভিন্নতার সাথে ও সহজ পদ্ধতিতে বানানো জিভে জল আনা স্বাদে আনারসের চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই একটা গোটা আনারসকে লম্বালম্বিতে 4 টুকরো করে কেটে একটা টুকরো আমি এখানে নিয়েছি। এখন এই টুকরোটার সামনে ও পিছনের দিকে অল্প করে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে আবারও এরকম 2 টুকরো করে কেটে নেব। এবার একটা টুকরো নিয়ে প্রথমে তার মাঝখানের শিরাটা এইভাবে কেটে বাদ দিয়ে দেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আনারসের গায়ে যে এই গাঁট গাঁট মতো চোখগুলো আছে এগুলোকেও ভালোভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে, তা না হলে খাওয়ার সময় এগুলো গলায় গেলে গলা চুলকাতে বা ধরতে পারে। এবার আনারসের টুকরোগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেট করে নেওয়ার পরিবর্তে আপনারা একটা ছোট চামচের সাহায্যে কুড়েও নিতে পারেন। গ্রেট করে নেওয়ার পরই সাথে সাথেই এর মধ্যে অল্প নুন মাখিয়ে নেব। এই পর্যায়ে আনারসের মধ্যে নুনটা একটু কম করেই মাখাতে হবে, কারণ পরবর্তী পর্যায়ে আবারও অল্প নুন এর মধ্যে দেব। এবার একটা প্যানে গ্রেট করে নুন মাখিয়ে রাখা আনারস ঢেলে মিডিয়াম ফ্লেমে ঠিক 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম ও কিশমিশ। এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 40 গ্রাম মতো চিনি। আনারস যদি খুব পাকা হয় তাহলে তার মধ্যে টকের পরিমাণ একদমই কম থাকে, তাই আনারস কতটা টক বা মিষ্টি সেই অনুযায়ী চিনির পরিমাণটা এর মধ্যে দিতে হবে। এখন সব উপকরণ মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট অর্থাৎ চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন চিনিটা পুরোপুরি গলে এসেছে। এবার এই চাটনির মধ্যে একটা চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রেড চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়িয়ে রাখা শুকনো লঙ্কা। তবে এই শুকনো লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স দেওয়াটা পুরোই অপশনাল। আপনি যদি অপছন্দ করে থাকেন তাহলে এটা বাদ দিয়েও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। এটাকে ভালোভাবে মিশিয়ে ঠিক 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস এবং 2 চিমটে মতো বিট নুন। এগুলোকে আনারসের সাথে মিশিয়ে দিয়ে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।